আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রিয় খামারি ভাইয়েরা, মনোয়ার ডেইরির ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মনোয়ার ডেইরি কিছু হোলস্টাইন ফ্রিজিয়ান গাভী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে। এর মধ্যে আপনারা যেই গাভীটি দেখতে পাচ্ছেন, এটি একটি দুই দাঁত পরে উঠতেছে, এখনো পুরোপুরি দুই দাঁত উঠে নাই। একটি রানী বিটের একটি হোলস্টাইন ফ্রিজিয়ান গাভী। আর হয়তো বা 12 থেকে 15 দিনের মধ্যে এই গাভীটি বাচ্চা প্রসব করবে প্রথমবারের মতো। একদম জেনুইন বিটের, মানে হাই পার্সেন্টেজ এইসব বকনা গাভী সাধারণত 100% বীজেরই হয়ে থাকে। এদের মাও খুব ভালো হয়ে থাকে। উলান বানের যে সিস্টেম দেখতে পাচ্ছি, এতে যা বোঝা যাচ্ছে আরো 10-12 দিন যদি ওলান নামে, একদম পাতলা চামড়া ওলানের, আমি ধরে দেখেছি। এখানে একটু চঞ্চলতা করতেছে। লেজটা খেয়াল করেন দর্শক, লেজটা একেবারেই ছোট, একেবারেই ছোট। আপনারা খেয়াল করুন, লেজটা একেবারেই ছোট না, আমি লেজটা দেখাচ্ছি, লেজটা ছোট। আসলে কিন্তু গাভী কিন্তু একদমই ঠান্ডা। খাওয়াও তো একটু, গাভী ঠান্ডা। আপনারা দেখুন, আমি ধরতেছি একেবারেই, আপনারা দেখুন বানগুলোও ধরতেছি। হ্যাঁ, আপনার একেবারে পেটের মধ্যে ধরতেছি। হয়তো বা কিছু সুরসুরি থাকতে পারে আপনার কুচকির থেকে। এই যে পাতলা চামড়া, একেবারে পাতলা। হ্যাঁ, তো দর্শক, এটি একটি রানী বিট। এগুলো সাধারণত কম পাওয়া যায় এই গাভীগুলো, এবং মনোয়ার ডেইরি একটু আনকমন বিশেষ জাতের গাভী হলেই সাধারণত নিচে নিচে। হ্যাঁ হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রস্রাবের রাস্তা থেকে চেইনটা নেমে আসছে খুব ভালো মতো, এবং ওলান বানের যে অবস্থা দেখতে পাচ্ছি, আরো 10-12 দিনে কতটুকু নামবে এখনই বলা যাচ্ছে না। গাভীর পিছন ভাগটা আপনারা দেখুন, এখানে এখানে অনেকখানি ব্যার। এই যে ত্রিভুজটা গাভীটার একটা ভালো ত্রিভুজ আছে, মানে এদিক দিয়ে যদি আমি ব্যাট দিয়ে ধরি, তাহলে এদিক দিয়ে ব্যাট দিয়ে ধরলে দর্শক দেখুন, এই ব্যাটটা অনেক অনেক, এই ব্যাসার্ধটা অনেক বড়। এই যে এই জিনিসটা গাভীর এই জিনিসটা অনেক বড়। তো গাভীর চামড়াও অনেক পাতলা, শরীরটাও অনেক তুলতুলে। গাভীটা অনেক চঞ্চলতা করতেছে যদিও। তো এই গাভীটি যারা সংগ্রহ করতে চান, তারা আমার সাথে যোগাযোগ করবেন। 10-12 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবি ইনশাল্লাহ। এবং শিংগুলো দেখুন, একেবারে জিব্বা, চোখ, শিং সব সাদা গোলাপি। এত অস্থির করতেছে কেন? হ্যাঁ, ও দাস। ও আচ্ছা, মাছি অ্যাটাক করেছে, দাস। ওই যে বড় বড় মাছি অ্যাটাক করার কারণে একটু চঞ্চলতা করতেছে। একটু হাতান, তাহলে ঠান্ডা হয়ে যাবে। আপনার চামড়া অনেক পাতলা, অনেক চামড়া পাতলা। আপনারা খেয়াল করুন দর্শক, চামড়া পাতলা। বান উলানের যে সিস্টেম, আপনার একদম আরো কাছে থেকে নিয়ে দেখেন, বানগুলা একেবারে খুবই ভালো। হাতান, দাসগুলো সরাই দেন, আমি সরাই দিই, দাঁড়ান। ওই আপনারা খেয়াল করুন দর্শক, খুবই ভালো মানের উলান। উলানটা আস্তে আস্তে আরো ছাড়বে, আরো বড় হবে। দর্শক, আপনারা আপনাদের আইডিয়ার জন্য বলতেছি, 20-এর উপরে, রাইট? দুধ 20-এর উপরে হবে, 24-25 বা 20-এর উপরে ধরেন, 24-25 তো হতেই পারে। একদম লতি নাই গলায়। দর্শক, আপনারা খেয়াল করুন, আমি দেখাই। গলায় লতি না থাকা কিন্তু একটা বিশেষ ব্যাপার দর্শক। এই গলায় যে লতিটা নাই, এটা কিন্তু বিশেষ ব্যাপার। এবং শিংটা কিন্তু একদম সাদা শিং, হ্যাঁ, একেবারে খুবই ভালো কোয়ালিটির। এবং গলাটাও খুব ভালো। হোলস্টাইন ফ্রিজিয়ানের যে গলা, সেই গলায় দেখা যাচ্ছে। তো দর্শক, আমরা এখন আজকের মতো এখানে শেষ করতেছি। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, এবং আরেকটি প্রতিবেদনে আপনাদের সাথে আমার আরেকটি গরু নিয়ে আজকেই দেখা হবে ইনশাল্লাহ। আমরা ময়মনসিংহ বিভাগে আসছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, গরু দেখতেছি, যেটা ভালো লাগতেছে সেটা আমরা সংগ্রহ করতেছি। আমাদের কাছ থেকে সংগ্রহ করার জন্য আমাদের দেয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। চলুন আমরা আরেকটি গরুর কাছে চলে যাই। দর্শক, আমরা এখন দ্বিতীয় গরুটি নিয়ে কথা বলবো। আজ 2রা জুলাই 2026। অষ্টগ্রামের এই গরুটি, কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের গরুটি আপনারা দেখতে পাচ্ছেন। এটা বিশাল লম্বা একটি গরু, প্রথম বিয়ান, রাইট? প্রথম বিয়ান। দাঁতের দেখছেন, 4 দাঁত। বিশাল এক গরু, 10 মণ প্লাস হবে লাইভ ওয়েট। আপনার হাতে যদি আমি মাপি, এখান থেকে 1, 2, 3, 4, 5, 5-এর উপরে, 5.5। এবং মাত্র ওলার নামতেছে কয়দিন বাকি? 1 মাসের কম। আচ্ছা, ধরেন আপনার দর্শক ধরে নেন 28 দিন।
আপনার বাইরে খোলা জায়গায় আনলে মাছি ধরে, এই জন্য তো একটু নড়াচড়া করে, কিন্তু গরু কিন্তু অত্যন্ত ঠান্ডা, একেবারে ঠান্ডা, আপনারা নিশ্চিন্তে থাকেন। এই দেখুন আমি ধরতেছি, একেবারে ধরতেছি, এবং বানগুলো খুবই সুন্দর, আপনারা খেয়াল করুন দর্শক, এর চেয়ে ভালো বান আপনারা কোথাও পাবেন না। লেজ, বান, ওলানের চামড়া, চামড়া একেবারে পাতলা, আস্তে আস্তে ওলান ছাড়বে। আপনারা ধরে নিতে পারেন 25-এর উপরে দুধ হবে এই গরুটাতে, প্রথম বিয়ানি, কারণ সে যথেষ্ট পরিপক্ক হয়েছে। 4 দাঁতের একটি গরু মানে তার বয়স সম্পূর্ণ রেডি দুধ দেওয়ার জন্য। লেজটা খেয়াল করুন। এই গরুর সবচেয়ে বড় যে গুণাগুণ সেটা হচ্ছে কোমরটা। দর্শক আপনারা দেখুন কোমরটা কত হোয়াইট, কোমরটা কত হোয়াইট, এবং এখানে অনেক কিছু রাখা যাবে কোমরটার মধ্যে। আপনারা খেয়াল করুন দর্শক, এই যে আমি 5 ফিট 10 ইঞ্চি, আমি কোমরটা ধরে দাঁড়িয়েছি, এবং কোমরটা থেকে এদিক দিয়ে দাঁতটা কত সুন্দর, এবং তার যে ভি যে শেপটা, ফ্রিজিয়ানের ভি শেপ, একদম ফরেন মালের যে ভি শেপ, এই ভি শেপটা, এবং লেজটাও ঠিক এটা বিদেশি গরুর মতোই ছোট, এর হাঁটুর উপরে আছে, এবং প্রস্রাবের রাস্তাটা একেবারেই চাপানো। কোনটা? ও, লেজটা আবার দেখাচ্ছি। লেজটা দেখুন দর্শক, একদম একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান গরুর লেজ হাঁটুর উপরে, মানে বুঝতে পারছেন। এবং আরো এক মাস আছে, এই যে ভাঁজগুলো আসছে দেখুন আপনার, একেবারে ফিনফিনে, একেবারে ফিনফিনে, আপনার খেয়াল করুন দর্শক, একেবারে পাতলা, মানে পাতলা যত হবে তত বেশি ইয়ে হবে, ঠান্ডা যত হবে গরু তত বড়। আর গরুর চেইনও অনেক ভালো, গরুর চেইনও অনেক ভালো। গরুটা আপনারা আসলে সামনাসামনি না দেখলে কখনোই রিয়েলাইজ করতে পারবেন না যে গরুটা আসলে কি ধরনের। অনেকে সাদা কালো পাকড়া পছন্দ করেন, অনেকে সাদার ভাগ পছন্দ করেন বেশি। এই গরুটা একেবারে মিচমিচে কালো, ফ্রিজিয়ান হোলিস্টিয়ান ফ্রিজিয়ান যে জাতটা, হল্যান্ডের যে জাতটা, এই জাতের মধ্যে যে কালো ভাব, কালো ব্যাপারটা আছে এই গরুটার মধ্যে, সেই কালো ব্যাপারটা ফুটে উঠতেছে, এটা আমি দেখতেছি সামনাসামনি। হ্যাঁ, বি এবং ও পেটের যে ত্রিভুজ আকৃতিটা আপনারা খেয়াল করুন দর্শক, এই যে 3টা কোণা পেটের যে ত্রিভুজটা, এই ব্যাটটা, এই ব্যাট, এই যে আমি ধরছি ব্যাটটা, এই ব্যাটটা কিন্তু অনেক বড়। এই গরুটার যে যদি আপনার এইভাবে ব্যার নেই, অনেক ব্যার হবে। এই জিনিসটার উপরেই কিন্তু দুধের ব্যাপারটা নির্ভর করে। তো প্রতিবেদন বেশি বড় করব না। এই গরুটার মাথা, শিংও দেখেন, খেয়াল করেন দর্শক, শিংটাও খুব সুন্দর বাঁকানো শিং, একেবারে বাঁকানো, এবং মাথাটাও খুব সুন্দর, এবং অত্যন্ত ঠান্ডা গরু। গরু যে ঠান্ডা এটার মধ্যে আপনারা কোনো টেনশনই করবেন না, অত্যন্ত ঠান্ডা, ঠান্ডা প্রকৃতির গরু। এই দেখুন দর্শক, এত বড় গরু, চামড়া কত ফিনফিনে, কত পাতলা, এই দেখুন চামড়া একেবারে পাতলা। আর শরীরও খুব নরম, শরীরটাও নরম, গলাটাও খুব সুন্দর, পাতলা, একেবারে পাতলা একটা গলা, একেবারে চিকন, মানে কি বলবো, গলার যে ইয়েটা একেবারে পাতলা গলা, একেবারে চিকন গলা। হ্যাঁ, দর্শক এই যে বানগুলো তো আপনারা খেয়াল করেছেন, আমি পিছন দিয়ে আবার বানগুলো দেখাচ্ছি দর্শক, আপনার পিছনের বানগুলো দেখুন, বানগুলো আরো হৃষ্টপুষ্ট হবে। হ্যাঁ, একটা দেখে একটা অনেক দূরে, খেয়াল করছেন দর্শক, এবং খুব সফট, আপনার পানাইতে খুব আরাম হবে, খুব আরাম হবে। এগুলো আস্তে আস্তে ফাটবে, এগুলো দূরে যাবে, আরো 1 মাস খানিক সময় আছে, এবং চামড়াটাও খুবই ভালো, পাতলা। এদিকে না, এদিকে হাঁটান, সামনের দিকে হাঁটান, পিছনে আসেন, পিছনে যান, অত্যন্ত ভালো মানের, আরো তো কাছাকাছি যান। গরু একটা, এই যে আপনারা, আমি ক্যামেরায় দেখতেছি দর্শক, অ্যাকচুয়ালি এই যে পেটের যে ব্যাপারটা, ত্রিভুজ আকৃতির যে ব্যাপারটা, এই পেটটা যে নিচের দিকে আসছে, এই নিচের দিকে আসাটা কিন্তু বোঝা যাচ্ছে না ক্যামেরায় কিন্তু আজ বোঝা যাচ্ছে না। ব্যাপারটা অনেক দূরে, প্রেসার দোটা এনে বাঁধেন। আমি যেটা বলতে চাচ্ছি, এই যে পেটের যে ব্যাপারটা, এই যে এই রাউন্ডটা কিন্তু অনেক, দর্শক আপনারা খেয়াল করুন, এই রাউন্ডটা কিন্তু অনেক বেশি। তো দর্শক, অষ্টগ্রামের এই গরুটি আপনারা দেখলেন, অত্যন্ত ভালো, নাম দিলাম অষ্টগ্রাম। আর প্রথম যে ভিডিওতে যে সাদা গরুটি দেখেছেন সেটা হচ্ছে নাম্বার 1 সাদা। তো এই 2টা গরুর ব্যাপারে যারা জানতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন। আজকের মতো এখানে বিদায় নিব আপনাদের কাছ থেকে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। অত্যন্ত ভালো মানের, খুব স্পেশাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান গরু না হলে আমরা বিক্রিও করি না, দেখাইও না, সংগ্রহ করি না। পুরো ময়মনসিং জুড়ে অনেক জায়গায় ঘুরে 10-12টা গরু দেখার পরে এই 2টা গরু আপনাদের জন্য আমরা সংগ্রহ করেছি।
আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন নিশ্চিন্ত মনে। এইসব গরুতে রেজাল্ট না হলে আপনারা আর গরু পাবেন না ইনশাল্লাহ। এটা এরকম না যে ব্যাপারী বাড়ি গেলেন 10টা 12টা গরু সাজায় রাখছে, ব্যাপারটা আমি সেই ওয়েতে ব্যবসা করি না। আমি ঘুরে ঘুরে অনেক জায়গায় যাই, অনেক জায়গা থেকে আমার খবর আসে, যখন কোনো স্পেশাল গরুর ভিডিও পাই বা সন্ধান পাই তখন আমি গরুটা সংগ্রহ করি। চোখগুলো একদম ভেসে বের হয়ে আসতেছে, খুবই ভালো। চোখের মধ্যেও কিন্তু অনেক পার্সেন্ট দেখা যাচ্ছে। জিব্বাটা সাদা, এই দেখুন আপনার জিব্বাটা সাদা। একটা হোলিস্টিন ফ্রিজিয়ান গরু যেরকম হওয়া উচিত সেরকমই হয়েছে। তো আজকের মতো আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিব দর্শক। আল্লাহ হাফেজ।